জীবনে সফলতা চান, তাহলে সর্ব আগে ধৈর্যশীল হবেন। ধৈর্য অবশ্যই থাকতে হবে। যে কোনো কাজ করার পিছনে ধৈর্য অবশ্যই থাকতে হবে। কাজে জয় পরাজয়, ঘাত প্রতিঘাত থাকবে। এগুলো সহ্য করার মতো ধৈর্যশীলতা থাকতে হবে, মনোবল থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, পরিশ্রমী হতে হবে। বাট এরপরেও আপনাকে অনেস্ট হতে হবে। অনেস্ট না হলে কোনো কাজে পারফেক্ট সফলতা আসে না। একজন আনঅনেস্ট ব্যক্তি, একজন অসৎ ব্যক্তি কখনো কাজে যদিও সফলতা অর্জন করে, সেটা ক্ষণস্থায়ী, সেটা দীর্ঘস্থায়ী হয় না। একজন সৎ ব্যক্তি পারে তার প্রতিটা কর্মে স্থায়ী সফলতা। সো ধৈর্য, মনোবল, আত্মবিশ্বাস, পরিশ্রম এগুলোর পাশাপাশি জীবনে জীবনের যে কোনো কর্মে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই অনেস্ট হতে হবে। সততাই উৎকৃষ্ট পন্থা। সকল পাপের, সকল খারাপ কর্মের, সকল প্রকার বিপর্যয়ের কেন্দ্রবিন্দু বা মূল উৎস কি জানেন? সেটা হচ্ছে লোভ। লোভ এমন একটা বদহজম, গভীরতা আপনার বমিটিং ভাব পাবে, কোনো কিছুতেই আপনি তৃপ্তি পাবেন না। এমন একটা বদহজম লোভ, প্রতিনিয়তই আপনি বমিটিং এ থাকবেন। হ্যাঁ, আপনার কোনো কিছুতেই তৃপ্তি হবে না। লোভ এমন একটা বিষয়, লোভ যার অন্তরে একবার বাসা বেঁধেছে, তার মধ্যে সব ধরনের পাপাচার দিনে দিনে বাড়তে থাকে। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার দ্বারা হিংসা, মারামারি, হানাহানি, খুনাখুনি পর্যন্ত পসিবল হয়। সো এই লোভ নামক রোগটাকে প্রতিহত করুন। নিজের মধ্যে নিজেই মনোবল গড়ে তুলুন লোভের এগেস্টে। জীবন যুদ্ধে আপনি তখনই একজন বীর সৈনিক, সফল একজন যোদ্ধা, যখন আপনি আপনার ভেতর থেকে লোভ নামক ব্যাধিটাকে রক্ষা করে আপনি নিজের মন মানসিকতাকে নিজেকে জয় করতে পারবেন। লোভ নামক বিষয়টা, লোভ নামক ব্যাধিটা যখন আপনি হত্যা করতে পারবেন, দেখবেন আপনার মধ্যে কোনো খারাপ কাজ, কোনো পাপ স্থান নিতে পারবে না। আপনি সম্পূর্ণ রিয়েল অনেস্ট হয়ে উঠবেন। আর জীবন যুদ্ধের সফলতার, যে কোনো কর্মের সফলতার মূল মন্ত্র হচ্ছে ধৈর্যশীলতা, মনোবল, আত্মবিশ্বাস, পরিশ্রম এবং অনেস্টি, উৎকৃষ্ট মানের সততা। সো আপনি তখনই একজন বীর সৈনিক, জীবন যুদ্ধে একজন সফল যোদ্ধা, যখন আপনি লোভটাকে প্রতিহত করে নিজের মধ্যে রিয়েল সততা ধারণ করতে পেরেছেন।